গরম থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। আবার সন্ধ্যা নামলে হচ্ছে বৃষ্টি। এমন আবহাওয়ায় সাক্ষী গোটা বঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যার জেরে আগামী দুদিনের মধ্যে উত্তাল হতে চলেছে সমুদ্র। বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃষ্টি হলেও কিন্তু গরমের অস্বস্তি বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, সোমবার বিকেল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলায়। সোমবার দক্ষিণবঙ্গের 7 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 68 থেকে 91%। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ জারি বৃষ্টিপাত। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে। পাশাপাশি হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিম মধ্য উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী 27 মে অর্থাৎ মঙ্গলবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী দুদিনের মধ্যে আরও শক্তি বাড়াবে নিম্নচাপ। উত্তর পূর্ব ভারতের রাজ্যে ঢুকছে বর্ষা, ক্রমশ তা এগিয়ে আসছে। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বর্ষা সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে প্রবেশ করতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার অনুকূল পরিবেশ আছে এখন। নিম্নচাপের জন্য বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনো অবধি স্পষ্ট নয়। নিম্নচাপ পরিস্থিতির দিকে নজর রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।